আম্মা জান আজকে কি খাবেন? সন্ধ্যার সময় কি খাবেন? নুডলস নাকি ফ্রেঞ্চ ফ্রাই? কালকে তো নুডলস খেয়েছেন, আজকে কি ফ্রেঞ্চ ফ্রাই খাবেন? থাক নুডলস। নুডলস খেতে চাও? ওকে, তাহলে নুডলস বানিয়ে দিচ্ছি। নুডলস খাবে তো নুডলস বানাই। দেখেন দর্শক, আমি কিভাবে নুডলস বানাই। আমার এত এক্সপিরিয়েন্স নাই, তারপরও আমি সবজি দিয়ে কিভাবে নুডলস এইভাবে পিল করে ছোট ছোট করে কেটে ফেলবো। শীতে শীতে খেতে খেতে এরকম সুন্দর করে বাচ্চাদের জন্য তো এরকম পাতলা পাতলা করে তাদের পেটে পুষ্টি যে ভিটামিন কে আছে এটা অনেক উপকারী। তো গাজর একটু কাটবো আর করতে হবে। এই আশা হয়ে গেছে। আমার মনে হয় এটুকু পানিতে হয়ে যাবে। এর মধ্যে গাজরগুলো দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিব হালকা একটু। এগুলো হচ্ছে মুগ বোনেন, মানে হচ্ছে মুগ ডাল থেকে যে বিচি থেকে যে চারা হয়, সেই চারার একটা এটা চাইনিজ একটা ইয়ে। এটা আমি একটু ড্রিপ করে রাখছি, কারণ এগুলো বেশি দিন থাকে না। তো আমি একটু ডিপ করে রাখছিলাম, এগুলো দিয়ে দিই এভাবেই। এগুলো হচ্ছে চিকেন ফ্লেভারের নুডলস। তো এই নুডলসগুলো বাংলাদেশেও আমি যতটুকু জানি পাওয়া যায়। পেঁয়াজ আমার এখানে কাটা ছিল, তাই পেঁয়াজ এখান থেকে আবার চিকেনের যে ফ্লেভারটা আছে সেটা দিয়ে দিব প্যাকেটটা খুলে। চিকেনটা খুলে দিলাম। এখানে চিলিও আছে, কিন্তু চিলিটা দিব না, বাচ্চারা যেহেতু খাবে। আর এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে একটা অয়েল। তো মশলা সহ একটা অয়েল, এটাকে আমি কেটে ভিতরে দিয়ে দেব। মনে হয় একটু কাটলেই হবে। ব্যাস, দিয়ে দিলাম। সময় নেবে তো, এটাকে একটু ঢেকে দিই কিছু সময়ের জন্য, ভালোভাবে ফাটিয়ে তারপরে এটাকে গুটিয়ে নিব। ডিমটা রেডি করে রাখলাম। আর আমার একটা কাজ রয়েছে, সেটা হচ্ছে একটু ধনিয়া পাতা। থাকে না তাই সংরক্ষণ করাটা ডিফিকাল্ট হয়ে যায়। ব্যাস, নুডলসটা ভেঙে ভেঙে দিয়ে দিই। আও, ব্যাস। এবার আমি একটু নাড়া দিয়ে রান্না করতেছে নুডলসটা। ডিমটাকে এইভাবে ভাবে গরমের মধ্যে দিয়ে দিব। ব্যাস, হয়ে যাচ্ছে আমাদের নুডলস। এবার আনিয়া রেডি। এবার আনিয়া নুডলস খাবে। বাসা